সেই বিষয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আমি আবার বলছি, নির্মল ঘোষকে ডিফেন্ড করা, নির্মল ঘোষকে সমর্থন করা এর কোন রকম কোনো প্রশ্ন নেই। উনি কি করেছেন না করেছেন ওনাকে বা ওনার যারা আইনজীবী আছেন তাদের ব্যাপারটা দেখতে হবে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে এই, সিবিআই কি আঙুল চুষছিল? অভয়ার কাণ্ড অত্যন্ত নিন্দার, প্রথম দিন থেকে আমরা নিন্দা করেছি। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন, পুলিশকে যা যা ব্যবস্থা নেওয়ার বলেছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। এরপর ওনারা বলছিলেন সিবিআই চাই, সিবিআই চাই। তো সিবিআই এসছে, সিবিআই সব দিক খতিয়ে দেখে নির্মল ঘোষকে গ্রেফতার করার কোনো গ্রাউন্ড পায়নি, তাই করেনি। এবার বিজেপি ক্ষমতায় এসে তাদের মূল উদ্দেশ্য হয়ে যাচ্ছে, তারা যে ন্যারেটিভটা রাজনৈতিক ভাবে তৈরি করছে, তদন্তের মাধ্যমে ন্যারেটিভটাকে এস্টাবলিশ করা। তারা বলেছিল অমুক করতে হবে, তাই পুলিশকে দিয়ে সেটাই করতে হবে। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকে, সিবিআই তো তাকে তুলে নিতে পারতো। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রি। তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? তার মানে সিবিআই এর প্রতি অনাস্থা, নাকি সিবিআই তদন্ত করে পায়নি? এবং এরা এখন রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক এস্টাবলিশড যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করছে। ফলে নির্মল ঘোষকে আমি কোনো অবস্থায় সমর্থন করব না, তাদের ব্যাপার। বাট এই যে একবার পুলিশের কাছ থেকে চলে যাওয়া সিবিআই এর কাছে, আবার সিবিআই পুলিশের কাছে চলে এলো, তারপর আবার এনাদের সুবিধা মতো আর একটা এফআইআর হচ্ছে, আবার পুলিশ করছে, এটা পরিষ্কার একটা রাজনৈতিক ন্যারেটিভ তারা যেটা তৈরি করেছিলেন রাজনৈতিক টার্গেট করে। তাই নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন, সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? আবার অন্যদিকটা দেখতে হবে, অনেক সময় পাড়া প্রতিবেশীদের কাছে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে, কোনো পরিবারে বিপজ্জনক ঘটনা ঘটলে জনপ্রতিনিধি বা প্রতিবেশীদের সাহায্য করতে অনেক সময় এগিয়ে আসতে হয়। এখন সেই সাহায্য করার পরিণামে যদি পরে সেটা অপবাদ, কলঙ্ক, অপরাধ হয়ে ফিরে আসে, তো তাহলে তো লোকে এবার পাড়া প্রতিবেশীকে সাহায্য করার আগে দুবার ভেবে দেখবেন। আমি নির্মল ঘোষকে কোনো সাপোর্ট করবো না। যদি প্রথমেই সিবিআই আসার পর সিবিআই অ্যারেস্ট করে নিত, তথ্য প্রমাণ থাকতো, তাহলে একরকম হতো। সিবিআই এতদিনে অ্যারেস্ট করেনি, এখন বিজেপির রাজনৈতিক ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এবার বাকিটা নির্মল ঘোষ বা তার আইনজীবীরা বলবেন, কিছু আমি এর মধ্যে বলবো না। বীজপুরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শ্মশানের বিষয়টা নিয়ে এটা তদন্ত হবে এবং রাজ্য পুলিশই করবে, যেটা সিবিআই একটা মামলা। তারপরেই এই এফআইআর হয়ে গেল, তাকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে আমার একটা দেহ তদন্ত শেষকৃত্য নিয়ে তদন্ত হবে ইত্যাদি, তো সেই অনুযায়ী তার পুলিশ ব্যবস্থা করেছে। আমাদের তো সেইটা কৌতূহল, তাহলে সিবিআই 2 বছর ধরে করলো কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশ তো তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছিল, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছিল। সিবিআই আসার পর সিবিআই করলো কি? সিবিআই এর তদন্তে কি দাহ অংশ বাদ ছিল? 3টে কোর্ট কিন্তু মনিটর করেছে, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। সেখানেও তো ওনারা একই কথা বলেছে, সিবিআই তো গোটাটা তদন্ত করেছে। তো সিবিআই তদন্ত করার পর ধরার হলে নির্মল ঘোষকে ধরতো, তো সিবিআই কেন ধরেনি সেটা সিবিআই বলতে পারবে। আবার সিবিআই ধরেনি, অথচ বিজেপির ন্যারেটিভ ছিল ধরতে হবে, সেই জন্য সিবিআই এর কাছ থেকে আলাদা করে মামলা তৈরি করে অ্যারেস্ট করানো হচ্ছে। সে বিষয়গুলো প্রশ্ন ওঠার অবকাশ থাকছে। আমি বলছি, কোনো অবস্থায় নির্মল ঘোষকে আমি কোথাও সাপোর্ট করছি না। তাকে বা তার আইনজীবীদের তাদের মামলা সামলাতে হবে। তিনি কখনো কি বলছেন, কখনো আবার ভালো বালিশ শিবিরে গিয়ে বসে থাকছেন, সব নানা রকম সব ব্যাপার ঘটছে। কিন্তু এই দাহতে যদি তার কোনো ভূমিকা থাকে, তাহলে পুলিশ সেখানে ধরবে। আবার যদি ভূমিকা থাকে, তাকে যদি এখন পুলিশ ধরে, তাহলে আবার প্রশ্ন আসবে সিবিআই কেন ধরেনি। আবার সিবিআই কেন ধরেনি তার উত্তর খুঁজতে গিয়ে যদি দেখা যায়
যে তিনটে কোর্টকে, মহামান্য আদালতকে সব বলার পরেও ধরার প্রয়োজন মনে করেনি, তাহলে সেখানে বিজেপির তৈরি করা ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য ধরছে কিনা পুলিশকে ব্যবহার করে, সেই প্রশ্ন আসবে। রহস্য মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু এনআরএস হাসপাতালে এক নার্সের অস্বাভাবিক মৃত্যুর খবর এসছে। তবে এটা পুলিশ প্রশাসন নিশ্চয়ই তদন্ত করছেন, আমরা বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। আমরা মৃত্যু নিয়ে কোনো রকম কোনো রাজনীতি করতে চাই না, যেটা অভয়ার যে সামাজিক বিকৃত এক পশ্চাৎকে মানে তার জন্য একটা কলঙ্কজনক ঘটনা ঘটে গেছিল, সেটা নিয়ে কয়েকজন রাজনীতি করে গেলেন। আমরা সেই রাজনীতি করতে চাই না, কিন্তু আমরা এটাও বলবো যে আরজি করে এরকম একটা ঘটনা ঘটলে সেটা নিয়ে সকাল থেকে নানা গল্প বেরিয়ে যায়, আর এনআরএস এর নার্সের যদি অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে সেই বিপ্লবীরা এখনো পর্যন্ত নীরব হয়ে ঘুমোচ্ছেন। দেখার, তবে আমরা কোনো তাড়াহুড়ো করছি না। পুলিশ প্রশাসন কি বলেন, তার বাড়ির লোক কি বলেন, সেগুলো থেকে আমরা অভয়াকাণ্ডে যে রাজনীতিটা বাকিরা করেছেন, একের পর এক মিথ্যাচার হয়েছে, 150 গ্রাম থেকে শুরু করে ওই রক্তমাখা গ্লাভস, ফলে আমরা ওসব করতে চাই না। আমরা নিরপেক্ষ যথাযথ তদন্ত চাই।